পাঁচটা গ্রন্থ নিয়ে মুক্তসুর আলোচনা করব, শুনতে রাজি আসেননি? আমরা তিনটা তকবীর দিব। প্রথম তকবীরে আমরা যারা এলোমেলো আছি, রাস্তাঘাটে আছি, আমরা মেহেরবানি করে ফেললে চলে আসবো। দ্বিতীয় তকবীর দিব, সেই দ্বিতীয় তকবীরের সঙ্গে সঙ্গে আমরা যারা বাড়ি ঘুমায় আছি, আমরা ইনশাআল্লাহ চলে আসবো, ঠিক কিনা? তিন নম্বরে তকবীর দিব, যারা একবারে ঘুমায় করে চলে গেছি, আমরা আসবো, ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, যারা বাড়িতে ঘুমিয়ে গেছেন মেহেরবানি করে পাঠায় দেন। এই হযরত মরহুম গোলাম আলী খন্দকার রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে ফিরে আসবে না? আসবে? যারা জায়গা তারা আইনি, এটা তো একটা জান্নাতের বাগান, ঠিক কিনা? এটা কিসের বাগান? মায়ার নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাতে বলা হয় রিয়াজুল জান্নাত, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সেটা হলো মদিনায়। আল্লাহর কোন বান্দা যখন মদিনার মধ্যে রিয়াদুল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব আপনার নবী আমার নবী বলেন, আমার উম্মত তো প্রত্যেকে সোনার মক্কা সোনার মদিনা যাইতে পারবে না, তার জন্য কোথায় গুনাহ মাফ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, তার জন্য এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে উলামায়ে কেরাম কথা বলবে, সেই জায়গার মধ্যে বসা আখিরি মুনাজাতের সময় 2 ফোঁটা চোখের পানি টানতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার অন্তরে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ, আপনি বলেন। আরে বেটা, আমরা তো শাহজালালের উত্তর করি, বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তর করি, আমরা নাবিয়্যির সিরাজের উত্তর করি, আমরা জিয়াউল হকের উত্তর করি, বলেন ঠিক কিনা? আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা কাউকে ভয় করে কথা বলি না, আর কাউকে ভয় করে কথা বলবো না ইনশাআল্লাহ। ভয় পাইতেছেন নাকি? আরে মজা আলোচনা সামনে আছে ইনশাআল্লাহ। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি নিজেকে আমলের উদ্দেশ্যে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আগে 3টা তাকবীর হয়ে যায়। লিল্লাহি তাকবীর, এই তো সুন্নাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সব বুঝান করতে আমার বলছে, যারা যুবক ভাইরা দোকানঘাটে আছো, রাস্তাঘাটে আছো, মেহরবানি করে চলে আসো, দুটো পায়ে হাত রেখে বলি, মেহরবানি করে চলে আসেন। যারা বাড়িতে ঘুমিয়ে আছেন, আমি শফিউল বাসার, মনে হয় না আপনাদের এই এলাকায় আইসি, মনে হয় আইসি, আরো আইসি নেই, মুসলমান হওয়ার পরে 2 দিন আইসি নেই, নতুন আসছি, কারণ আমার জীবন কাহিনী শোনা দরকার আছে না নাই? আর কেন মাশাআল্লাহ, যেন বাবা সাল্লাম শোনা দরকার আসেনি? তাহলে যারা দোকানপাটে আছেন মেহরবানি করে চলে আসেন, আপনার সামনে আগান, পিছনে জায়গা নাই, না হয় বন্ডি সাইডের হুজুর, বন্ডি সাইডের লোক আসবেন। যে কথাটা বলতেছিলাম, এখন একটা তাকবীর হইছে, এখন দ্বিতীয় নম্বর তাকবীর হবে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিয়াই শাহজালালের নির্দেশে সৈনিকেরা তখন করহ গোবিন্দর নাকি বসেছিলা সমন্দ গোলাম। জিয়াই শাহজালালের ছুটিয়াই শাহপরানের ছুটিয়াই গোলাম আলীর নির্দেশে সৈনিকেরা তখন করহ গোবিন্দর নাকি বসেছিলা সমন্দ গোলাম। অলিগার পাগে বমিতে, অলিগার পাগে বমিতে, খন্দকার আলীর পাগে বমিতে, বিপ্লবের মশার জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্দেশে সৈনিকেরা, ছুটিয়াই শাহপরানের নির্দেশে সৈনিকেরা পতন করে গোবিন্দর নাকি বসেছিলা গোলাম, ঠিক কিনা? আমরা কিন্তু আবু জাহেলের ছিলা সামন্দ গোলা নয়, আমরা কিন্তু গোবিন্দর গোলা নয়, আমরা কোন হিন্দু নাস্তিক বৌদ্ধের উত্তরসূরি নয়, আমরা বললাম মরহুম গোলাম আলী খন্দকারের উত্তরসূরি, ঠিক কিনা? কষ্ট পাইতেছেননি? সামনে মজার আলোচনা আছে, শুনুন, একটা দুইটা ভাই, কারণ সময় তো কম। আমার পরে তো প্রধান অতিথি আছেন, কথা বলেন না কেন? আপনাদের রায়পুরের কিছু সন্তান মুক্তার হোসেন সাহেব
চমৎকার আলোচনা করেন, উনি আসতেছেন। তবে আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই যে আমি যে মুসলমান হইলাম আপনারা খুব খুশি হইলে আমার কথা জবাব দিবেন তো ইনশাআল্লাহ। আমি কোন সিরাতের ভাষায় একটাও হই না। আমি একদিন ময়মনসিংহে গাইবান্ধা ওয়াজ করতে গেছি। যখন গাইবান্ধা রংপুর গাইবান্ধা ওয়াজ করতে গেছি ডিসেম্বরের 7 তারিখ না 8 তারিখে, যখন বললাম তাহলে পুস্তকে দেখছি সিলেট সুনামগঞ্জ, বুঝা যায় মানুষ এত সম্মান জামাই বড় বাইরে হবে না। কথা বলবেন নাই, সম্মানটা দিয়েছেন তো কারণ একটাই, আমরা ওলির দেশের মানুষ। এরা তো শাহজালালের উত্তরসূরি, শাহজালালের জমিন থেকে আসছে, ওদের শরীরে শাহজালালের গান পাওয়া যায়। কথা বোঝেন নাই, আমরা শাহজালাল রহমতুল্লাহের উত্তরসূরি হিসাবে, আমরা সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি হিসাবে আমরা সারা বাংলাদেশে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলি, এই বাংলার জমিন, ওলি আল্লাহর বাংলার জমিন, এই বাংলার জমিন হাজারো আবেদুল কিয়ামের জমিন, এই বাংলার জমিন তুলাত্তের জমিন নয়, কবিরের জমিন নয়, ওয়াক্তের জমিন নয়। কথা বলেন ঠিক কি না? তোমরা বলবেন না, বলে চলে যাও, তাহলে চলে যাও। আমার এই অভ্যাসটা যে ছোট করে ওয়াজ করতাম, আর আমরা তো